মোথাবাড়ি ঘটনায় ইংরেজবাজার থানার বাঁধাপুকুর এলাকার পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ, ছোড়া হলো টিয়ার গ্যাস। মোথাবাড়ির ঘটনার জেরে এলাকায় নামানো হলো কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবারের পর শুক্রবার থমথমে পরিবেশ মোথাবাড়ি এলাকা জুড়ে। টহল দিচ্ছে বিএসএফ। অন্যদিকে শুক্রবার মালদার ইংরেজবাজার বাঁধাপুকুর মোড় অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সেখানে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। টিয়ার গ্যাস ফাটানো হয় অবরোধ তুলতে। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় অবরোধকারীদের পক্ষ থেকে। শুক্রবার সকালে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় জেলা বিজেপির নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, পুরাতন মালদার বিধায়ক গোপাল চন্দ্র সহ বিজেপি নেতৃত্ব। মোথাবাড়ি প্রবেশ করার আগে ইংরেজবাজার সাদুল্লাপুর এলাকায় তাদের আটকায় পুলিশ, আর সেখানেই বসে পড়ে বিজেপি নেতৃত্ব। বিক্ষোভ শুরু হয় বিজেপির। মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে, আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া, আমরা বিভিন্ন লোকের কাছে, আমি নিজে যাচ্ছি। আমি আগামী পরশুদিনই মালদার মোথাবাড়িতে ঢুকবো এবং প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে। আমি নিজে মোথাবাড়িতে যাচ্ছি। আমি মালদা গিয়ে নামবো কালকেই, গিয়ে ওখানে থাকবো, থেকে মোথাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখবো। এবং যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বলছে জয় শ্রীরাম, একটা স্ল্যাং ইউজ করে বলছে এই করে দেবো, এত সাহস! বাপের বেটা হয়ে গেছে নাকি সব বড়? হ্যাঁ, জয় শ্রীরাম এই বাংলার মাটি নয়, ভারতবর্ষের মাটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি গোটা পৃথিবী, ভারতবর্ষ রামচন্দ্রের করা পুজো ভুলে গেছে। বাঙালি মনে রেখেছে, বাঙালি দুর্গাপুজো করে। এখন রামচন্দ্রের করা দুর্গাপুজোকে বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে। অকাল বোধন বাঙালি পালন করে, মা দুর্গার পুজো করে। আর সেখানে এই দু চারটে হচকে ছোড়া মাদ্রাসা ছাপ পাকিস্তানের সমর্থক, তারা এত বড় কথা বলবে? আমি বলবো মালদার মানুষকে, যেদিন ওই ছেলেটাকে মালদাতে রথবাড়িতে দেখতে পাবেন, ধরে ওকে একদম আগা পাঁচতারা একদম ব্যবস্থা করার ব্যবস্থা করবে। পুলিশ যদি অ্যারেস্ট না করে, এই পুলিশ অ্যারেস্ট করবে না। আমি পুলিশকে প্রথমেই বলছি, যে ছেলেটি ভিডিও দেখা যাচ্ছে, সে যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে, পুলিশকে আমরা থানা ঘেরাও করতে, এসপি অফিস ঘেরাও করতে বাধ্য হব। এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ, চিন্তার কারণ। যদি কে দায়ী খুঁজতে যান, সেটা পুলিশ বলবে। দায়ী হিন্দু হতে পারে, দায়ী মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি আগেও বলেছি, দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে। যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল, শুধু দাঙ্গা লাগানোই নয়, দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ, শুধু এমএলএই নয়, মুসলমান এমএলএকে দিয়ে বলানো হলো হিন্দুদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, সেই যে কথাটা, সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদির তৃণমূলের লোককে নিয়োগ করলো পয়সা দিয়ে। অতএব দাঙ্গাটাকে লাগাচ্ছে, সেটা দেখতে হবে। মোথাবাড়িতে আমার কাছে খবর, আজকেরই খবর আমার কাছে, যে সেখানকার তৃণমূলের নেত্রী, যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক, দেখুন ধরা পড়ে যাবে সব। এখন সমস্যা গেছে কার পক্ষে বলবো। নাম হলেই, হিন্দু নাম হলেই বিপদ, মুসলমান নাম হলেও বিপদ। এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান, সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয়। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুশ্চিন্তার। প্রত্যেকটা যে সংঘর্ষের যে দাঙ্গার কথা বলা হচ্ছে, সেগুলো তদন্ত করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে তদন্ত করা হোক। তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে, হতে কি পারে না? আবার বিজেপি চাইছে রামনবমীর বার্তাকে হিন্দু কাছে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক করতে। উদ্দেশ্য দুজনের এক। তৃণমূলের উদ্দেশ্য মুসলমান ভোট আমার পক্ষে রাখো, বিজেপির উদ্দেশ্য অশান্তি তৈরি করে হিন্দু ভোট আমার পক্ষে রাখো। অতএব উভয়ে দাঙ্গা চাইছে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।